ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুরব্বিয়ানে ইযম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোকচক্ষু আড়ালে জিন জাতি ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে আগে আগে মসজিদে আসার, বসার, কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ তার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায়ও আমরা একটি বিষয় সম্পর্কে অবগত হব, জানতে পারব। উক্ত বিষয়টি হলো ইতিকাফ। ইতিকাফ বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ শব্দটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে অবস্থান করা। শরিয়াতের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট কয়েকদিন মসজিদে ইতিকাফ, মসজিদে অবস্থান করার নাম ইতিকাফ। এই ইতিকাফ যদি কেউ করে তার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে সে মুসলিম হতে হবে। কোনো হিন্দু ব্যক্তি অথবা অমুসলিম ব্যক্তি মসজিদে ইতিকাফ করার অনুমতি নেই, মুসলিম হতে হবে। দ্বিতীয় নং শর্ত হচ্ছে ইতিকাফ করার জন্য বিবেকবান, আকলবান হতে হবে। কোনো পাগল ব্যক্তি এ মসজিদে আসলে সে মসজিদের আদব রক্ষা করবে না, মসজিদে এলোমেলো করবে বেশি, সে ইবাদত করার চেয়ে বেশি ইবাদতের বাইরের কাজগুলো করবে। এজন্য মসজিদে ইতিকাফ করতে হলে তাকে বিবেকবান হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। 3 নং শর্ত হলো আত-তাহারাতু মিনান নাজাসাতি, বড় নাপাকি থেকে পবিত্র হতে হবে। যদি কারো গোসল ফরজ হয়ে যায়, সাথে সাথে সে মসজিদ থেকে গিয়ে
গোসল করে পবিত্র হয়ে তারপরে মসজিদে আসবে। মসজিদে ইতিকাফ করতে হবে। ইতিকাফ করার 4 নং শর্ত হলো নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহর নবী বলেছেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি ইতিকাফে আসবেন, এটা অন্তরে নিয়ত থাকতে হবে, আমি আজকে থেকে এই রমজানে ইতিকাফ করব মসজিদে, এরকম নিয়ত অন্তরে থাকতে হবে। সর্বশেষ শর্ত হলো ইতিকাফ করতে হবে আল ইতিকাফু ফিল মাসাজিদি, আপনি ইতিকাফ করবেন মসজিদে। ইতিকাফ যদি কোনো ব্যক্তি মসজিদে না করে ঘরে করে, বাড়িতে করে, তখন তার ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ করতে হবে মসজিদে। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 187, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা মসজিদ সমূহে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে সহবাস করিও না। এটা হলো আল্লাহর সীমারেখা। সুতরাং আল্লাহর সীমারেখা তোমরা লঙ্ঘন করিও না, সীমারেখার নিকটবর্তী হইও না। তো মসজিদে যারা ইতিকাফ করবে, মসজিদ থেকে বের হয়ে বাসায় গিয়ে স্ত্রী সহবাস করে আসার কোনো সুযোগ ইসলামে দেয়া হয়নি, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। সূরাতুল বাকারা 125 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াহিদনা, আর আমি প্রতিশ্রুতি নিলাম, ওয়াদা নিলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি ওয়াদা নিলাম। কি ওয়াদা নিয়েছেন? আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমরা দুইজনে পরিষ্কার রাখবে, পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আমার ঘরকে। ওয়াল আকিফিনা লিত্তাইফিনা, যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকু সিজদাকারীদের জন্য। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইতিকাফ মসজিদে করতে হবে। ইতিকাফকারীদের জন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ ওয়াদা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইতিকাফ মসজিদেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ আমরা কখন করব? ইতিকাফ কখন আমরা মসজিদে প্রবেশ করব আর কখন মসজিদ থেকে বের হব, এই বিষয়ে সহি ধারণা কোরআন ও সুন্নাহ থেকে আমাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের কিতাব, বিশুদ্ধ দুটি হাদিসের গ্রন্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখিরু মিন রমাদান। নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে
ইতিকাফ করতেন। ইতিকাফ করতে হবে আমাদেরকে কয়দিন? শেষ রমাদানের শেষ 10 দিন। সহিহ বুখারী 2041 নং হাদিস, সহিহ মুসলিম 1173 নং হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরেই মসজিদে চলে আসতেন। আর একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে 2041 নং হাদিস, সেখানে বাদাল গাদা অর্থাৎ দুপুরের পরে চলে আসছেন মসজিদে। তো যেহেতু ইতিকাফ শেষ দশক, তো শেষ 10 দিন শুরু হবে। দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। সূর্যাস্ত যখন যাবে তখন থেকে দিন শুরু। এজন্য মসজিদে প্রবেশ করতে হবে 20 রমজান। আজকে কত রমজান? 20 রমজান মাগরিবের আগে আগে মসজিদে প্রবেশ করতে হবে। কেন? মাগরিব থেকে 21 শুরু হয়ে গেছে, মাগরিবের আগে আগে প্রবেশ করতে হবে। কেননা মাগরিব সূর্যাস্ত যখন যায় তখন থেকে আরেকটা দিন শুরু হয়ে গেল, 21 রমজান শুরু হয়ে গেল। এজন্য মাগরিবের আগে আগে, মাগরিবের আজানের আগে আগে, ইফতারের আগে আগে মসজিদে প্রবেশ করবে। কেউ জোহরের সময়, জুমার আগে সময় প্রবেশ করে, কোনো সমস্যা নাই। কেউ যদি আজকে ফজরের পরে প্রবেশ করে, কোনো সমস্যা নাই। কিন্তু নিয়ম হলো কোনটা? একবারে শেষ সীমানা হচ্ছে সূর্যাস্তর আগে আগে, আজান দেওয়ার আগে আগে, ইফতারের আগে আগেই মসজিদে প্রবেশ করতে হবে। এটাই হলো সঠিক মাসআলা। বের হবে কখন? বের হওয়ার সময় হলো, যেহেতু আমাদেরকে 10 দিন গুনতে হবে, ইতিকাফ করতে হবে 10 দিন। বের হব আমরা কখন? যখন শাবান মাস, রমাদান মাসের পরের মাসের নাম কি? শাবান মাস। শাওয়াল মাস, শাওয়াল মাস রমাদান মাসের পরের মাসের নাম। তো শাওয়াল মাসের চাঁদ যখন দেখা যাবে তখন রমাদান মাস শেষ, শাওয়াল মাস শুরু। তো দেখা যায় কখন? তাও মাগরিবের সময়, মাগরিবের সময় দেখা যায়। তা আমাদের দেশে অনেকে মনে করে ইতিকাফে প্রবেশ করলে একবার ঈদের নামাজ পড়ে বের হব, এর আগে বের হওয়া যাবে না, এরকম অনেকে মনে করে। এই মনে করাটা ভুল, এটা ভুল ধারণা। কেউ ইতিকাফে প্রবেশ করলে ওই যে চাঁদ দেখা গেলে তখনই সে ইতিকাফ থেকে বেরোতে পারবে। মাগরিবের পরে রমাদান শেষ, রমাদানের পরের মাস শাওয়াল মাস শুরু হয়ে গেল, তখন সে মসজিদ থেকে বেরোতে পারবে, বাসায় যাবে। ঈদেরও অনেক সুন্নাত আছে, গোসল করবে, পরিষ্কার কাপড় চোপড় পরবে, সুগন্ধি ব্যবহার করবে, অনেকগুলো নিয়ম আছে, সেগুলো সে বাসায় গিয়ে পালন করবে। সে একেবারে মসজিদেই থেকে যাবে চাঁদ ওঠার পরেও, এরপরে একেবারে ঈদের নামাজ পড়ে তারপরে বাসায় যাবে। তারপরে অনেকগুলো জাল হাদিস আছে, ঈদের রাতে ইবাদত করলে অনেক সোয়াব, অনেক নেকি, অনেক ফজিলত, তাতে লক্ষ এত কোটি, মানে অনেক জাল হাদিস আছে যেগুলো মানুষে বানিয়ে ইসলামের রাসূলের নামে চালিয়ে দিয়েছে। এই জন্য অনেকে মনে করে ঈদের রাতে ইতিকাফ থাকতে হবে, ঈদের দিনেও ইতিকাফে থাকতে হবে, ঈদের নামাজ পড়ে তারপরে যেতে হবে। এই ধারণা হচ্ছে ভুল ধারণা। যখনই চাঁদ দেখা যাবে শাওয়াল মাসের, তখন আপনার ইতিকাফ শেষ, আপনি বাসায় যেতে পারবেন মাগরিবের পরে। একদিকে মাগরিবের আগে ঢুকবেন, 20 রমজানে মাগরিবের আগে ঢুকবেন, আপনি 30 তারিখ 30 রমজান মাগরিবের পরে বের হবেন। তাহলে আপনার টোটাল সর্বমোট 10 দিন আপনি মসজিদে ইতিকাফ করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদে যদি কেউ ইতিকাফ করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, তিনি বললেন, as-সুন্নাতু আলাল মুতাকিফি আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান ওয়ালা ইয়ামাসসা ইমরাআতান ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা বুদ্দা মিনহু। যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে তার জন্য সুন্নাত নিয়ম হচ্ছে সে
মসজিদ থেকে বের হয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হলো একটা সওয়াবের কাজ, কিন্তু তার জন্য নিষেধ। মসজিদে যে প্রবেশ করেছে ইতিকাফ করবে, সে বাড়িতে গিয়ে, আরেক বাড়িতে গিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে, হাসপাতালে গিয়ে কোনো রোগীকে দেখে আসার সুযোগ নাই। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, মসজিদে যে ইতিকাফ করলো, সে জানাজা যদি মসজিদে হয় তাহলে সে এখানে শরীক হতে পারবে। জানাজা যদি সে ওই পাশের মাঠে হয় অথবা অন্য মসজিদে হয়, পাশের এলাকায় হয়, তার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তার একান্ত নিকটতম বন্ধু মারা গেছে, তার জানাজায় শরীক হতে পারবে না। এটাই তার জন্য বিধান রাসূলের পক্ষ থেকে। সে কোনো জানাজায় উপস্থিত হতে পারবে না। ওয়ালা ইয়ামাসসা ইমরাতান ওয়ালা ইউবাশিরুহা, মসজিদে ইতিকাফ করলে ইতিকাফ অবস্থায়, ইতিকাফ থেকে গিয়ে আপনি বাসায় গিয়ে স্ত্রীর সাথে মিলন করার কোনো সুযোগ নাই, এটা নিষেধ। ওয়ালা ইয়াখরুজ লিহাজাতিন ইল্লা লিমা বুদ্দা মিনহু, আপনি মসজিদে প্রবেশ করেছেন, যদি মসজিদের ভিতরে ওযুখানা থাকে, যদি মসজিদের ভিতরে প্রস্রাবখানা, পায়খানা অথবা গোসলখানা থাকে, আপনি মসজিদ থেকে কোনো প্রয়োজনে বের হওয়ার সুযোগ নাই। কিন্তু মসজিদে তো ওযুখানা নাই আপনাদের এখানে, তাহলে ওযু করার জন্য যে ইতিকাফে থাকবে সে বের হতে পারবে। মসজিদের ভিতরে তো বাথরুম নেই, তাহলে সে প্রস্রাব পায়খানার জন্য সে বের হতে পারবে, অনুমতি আছে। মসজিদের ভিতরে তো গোসলখানা নেই, যে ইতিকাফে থাকবে সে গিয়ে গোসল করে আসতে পারবে বাইরে থেকে, এটা তার একান্ত প্রয়োজন, যেটা না করলেই নয়। ওযু করতে হবে, গোসল করতে হবে, তাকে প্রস্রাব পায়খানা করতে হবে, এই কারণগুলোর কারণে সে বের হতে পারবে, এছাড়া মসজিদ থেকে সে বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, عن عائشة رضي الله عنها قالت, عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم لا يدخل البيت إلا لحاجة الإنسان إذا كان معتكفا, আল্লাহর নবী যখন ইতিকাফে থাকতেন, তো আল্লাহর নবীর ঘর ছিলেন একেবারে মসজিদে নববীর পাশে। ইতিকাফে থাকলে তিনি প্রস্রাব পায়খানা ছাড়া মসজিদ থেকে বের হতেন না। যখন প্রস্রাব পায়খানার প্রয়োজন হতেন, মসজিদ থেকে বের হয়ে তিনি প্রস্রাব পায়খানা করে আসতেন। এজন্য যারা ইতিকাফে থাকবে তারা একান্ত প্রয়োজন না হলে, প্রস্রাব পায়খানা ওযু গোসল একান্ত প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী হাদিসের কিতাব 6502 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতু আলাইহি, আমি আমার বান্দার উপরে, আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দার উপরে যেটা ফরজ করেছি এটা যদি বান্দা পালন করে তাহলে বান্দা আমার নিকটবর্তী হতে পারবে। মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, যে জিনিসের মাধ্যমে বান্দা আমার অতি নিকটে হতে পারে, আহাব্বু ইলাইয়া, আমার নিকটে অধিক প্রিয় হলো, মিম্মা আফতারাতু আলাইহি, তার উপর আমি যা ফরজ করেছি। তাহলে আমাদের উপর আল্লাহ কি ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও আবার ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত ফরজ ইবাদত। রমাদান মাসে এই 30টা সিয়াম আমাদের উপর ফরজ ইবাদত। তারপরে যাদের টাকা পয়সা আছে তারা যাকাত দিবে, ফরজ ইবাদত। তারা মক্কায় গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে সেখানে বাইতুল্লাহ হজ করবে, এটা তার জন্য ফরজ ইবাদত। তো এই ফরজ ইবাদতগুলো যারা করবে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, কোন বান্দা যদি নফল ইবাদতে করতে থাকে, নফল ইবাদত মানে ফরজ ছাড়া আর যত ইবাদত আছে সব ইবাদত হলো নফল।
কিন্তু মুহাদ্দিসিনে কেরাম কিছুকে নাম দিয়েছেন সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, মুস্তাহাব, ওয়াজিব, এভাবে করে অনেকগুলো নাম দিয়েছেন। কিন্তু ফরজ ছাড়া আর যত ইবাদত রয়েছে এগুলো সবগুলোই হলো নফল। আপনি রমজান মাসে 30টা দিন ফরজ রোজা রাখতেছেন, ফরজ সিয়াম পালন করছেন, কিন্তু রমজান চলে গেলে সপ্তাহে প্রতি সোমবার বৃহস্পতিবার 2 দিন সিয়াম নফল। আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 তারিখের সিয়াম পালন করা নফল। আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজের আগে পরে অনেক সুন্নত আছে নফল। উজু করে এসে তাহিয়াতুল উজু আপনি 2 রাকাত পড়বেন নফল। মসজিদে আপনি ঢোকার পরে বসার আগে 2 রাকাত পড়ে তারপরে বসবেন, না তো বসার অনুমতি নাই, নফল দুখুলুল মসজিদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, সালাতুশ শুকর 2 রাকাত নামাজ আদায় করলেন। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে নামাজ আছে, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আছে, বৃষ্টি বন্ধের জন্য নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, জুমার নামাজ আছে। ফরজ ছাড়া আর যত নামাজ রয়েছে এগুলো সবগুলোর নফল। তো এই নফল নফল ইবাদত যতগুলো রয়েছে এগুলোকে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন নামে নাম দিয়েছে। ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, মুস্তাহাব, এভাবে নাম দিয়েছে। তো ফরজ ছাড়া আর বাকি যেগুলো আছে কেউ যদি এগুলো করতেই থাকে, সব সময় করে, অভ্যাসে পরিণত হয়, ফরজ সিয়াম 30 দিন রাখার পরেও আপনি সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম রাখলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজগুলো পড়ার পরেও আগে পরে আপনি সুন্নতগুলো আদায় করলেন, এছাড়াও আরো যত নফল সালাত আছে এগুলো করলেন, আরো যত নফল ইবাদত, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত, এই তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত এগুলো পড়লেন, এইভাবে যদি আপনি করতেই থাকেন, আল্লাহ বলতেছেন ফাইদা আহবাবতু, কোন বান্দা যদি নফল ইবাদত করতে থাকে তখন আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসেন। ভালোবাসলে কি হয়? কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহি ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলতেছেন সে যে চোখ দিয়ে, যে কান দিয়ে শুনে, এই কানটা আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সে যে চোখ দিয়ে দেখে, চোখটা আমার চোখ হয়ে যায়। সে যে হাত দিয়ে ধরে, এই হাতটা আমার হাত হয়ে যায়। তার যে পাটা দিয়ে সে হাঁটে, এই পাটা আমার হয়ে যায়। আল্লাহর হাত হয়ে যায় মানে, আল্লাহর চোখ হয়ে যায় মানে, আল্লাহর কান হয়ে যায় মানে, এটার মানে হচ্ছে যে ব্যক্তি ফরজ ইবাদত পালন করে আবার নফলগুলো সবসময় বেশি বেশি করে, সে যখন আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যায়, এই চোখ আল্লাহ নিজে হেফাজত করে। এই চোখ আল্লাহর দেখানো পথেই চলে। এই হাত দিয়ে আল্লাহ কখনো পাপ কাজ হতে দেয় না, এই হাতকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই পা দিয়ে আল্লাহ কখনো পাপের দিকে যেতে দেয় না, এই পাকে আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করে। এই চোখ, এই পা, এই কান, এগুলো সব আল্লাহর কান হয়ে যায় মানে এগুলোকে আল্লাহ নিজেই পরিচালনা করে। হারাম পথে পরিচালনা করেন না, হারাম কাজ করতে দেয় না, এগুলোকে আল্লাহর পথেই আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এরপরে কি হয়? কেউ যদি ফরজের পাশাপাশি নফলগুলো বেশি বেশি করে তখন আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যায় সে। তার চোখ, কান, হাত, পা আল্লাহর পা হয়ে যায়। এরপরে কি হয়? যখনই সে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে তা দিব। যখনই সে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। এই জন্য ফরজের পাশাপাশি অবশ্যই আপনারা নফল ইবাদতগুলো করবেন। রমজান মাস বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, রমজান মাস বেশি বেশি করে জিকির আজকার করেন, রমজান মাস তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, কোনোদিন যেন বাদ না পড়ে। এই তারাবি তো আপনি অন্য মাসে পাবেন না, আপনি তো অন্য মাসে পড়েন না, এই মাসে তারাবির পড়ার সময়। তো এই মাসে আপনি এমন প্রতিজ্ঞা করেন যে কোনোদিনও যেন তারাবি বাদ না পড়ে।
আপনি এমন প্রতিজ্ঞা করেন এই মাসে আমি 1 খতম 2 খতম কোরআন তিলাওয়াত করব, আপনি নফল ইবাদত বেশি বেশি করেন, তাহলে আপনার দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীতে 6697 নং হাদিসে রয়েছে, আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারামি। আমি যখন মুসলিম ছিলাম না, জাহিলিয়াতের মধ্যে ছিলাম, তখন আমি নাযারতু মান্নত করেছিলাম একদিন মসজিদে হারামের মধ্যে ইতিকাফ করব। ক্বালা আউফি বিনাযরিক, আল্লাহর নবী বললেন, যেহেতু তুমি মান্নত করেছ এটা তোমার ওয়াজিব হয়ে গেছে, তাহলে মসজিদে ইতিকাফ করা সুন্নাত। কিন্তু কেউ যদি আগে থেকে মান্নত করে যে আমি এই বছরে মসজিদে ইতিকাফ করব, এরকম অনেকে মান্নত করে। আবার অনেকে মান্নত করে, হায় রে আমার তো অনেক অসুস্থ, আমি যদি সুস্থ হই তাহলে মসজিদে ইতিকাফ করব, এরকম মান্নত করে অনেকে। মান্নত করলে সেটা হলো ওয়াজিব ইতিকাফ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম মান্নত করেছিলেন, তখন আল্লাহর নবী বললেন, তাহলে তুমি তোমার মান্নত পূর্ণ করো, 1 রাত, খালি 1 রাত, 1 রাত মসজিদে থাকবে, মান্নত করছে তো 1 রাত থাকো। এজন্য আপনারা যারা মসজিদে ইতিকাফে থাকবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই থাকেন, এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। মসজিদে ইতিকাফে থাকলে আপনি বাড়ির তুলনায় বেশি বেশি ইতিকাফ থাকা অবস্থায় ইবাদত করতে পারবেন বেশি বেশি। আপনি ইতিকাফে থাকলে লাইলাতুল কদর পেয়ে যাবেন, ছুটার কোনো সম্ভাবনা নাই। তো যারা ইতিকাফে থাকবেন না তারা কি করবেন, ওই বেজর রাত্রিগুলো অথবা রাতে রাতে মসজিদে চলে আসিয়েন, এসে একটু ইবাদত বন্দি করেন, মসজিদে রাতটা কাটান। আপনি দিনে ঘুমান, কিন্তু মসজিদে এসে আপনি রাতটা কাটান, রাতে ইবাদত বন্দি করেন। কোন রাতে যে লাইলাতুল কদর চলে যায় আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ নবীও ভুলে গেছে, জানিয়ে দেন নাই, সম্ভাব্য তারিখগুলো বলে গেছেন। তো আমরা শুধু 27 রাত ধরে বসে থাকলে যদি আগে পরে চলে যায় তো আমরা তো পাবো না। 27 রাতে সবাই ইবাদত করে, এরকম সব রাতে ইবাদত করেন, শেষ দশকের সব রাতে মসজিদে চলে আসেন, 1 রাতের জন্য ইতিকাফে আসেন, এটা জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি মান নাযারা আইয়ুতি আল্লাহ, কেউ যদি মান্নত করে আল্লাহর আনুগত্য করবে, ফালইউতি, সেই জন্য সেই মান্নত পুরা করে। আর মান নাযারা আইয়াসিয়াহু, কেউ যদি মান্নত করে আল্লাহর অবাধ্য হবে, ফালা ইয়াসি, তাহলে সে যেন আল্লাহর অবাধ্য না হয়। যেমন আমরা সেজদা করব কার সামনে? আল্লাহর সামনে। সেজদা করব কার জন্য? আল্লাহর জন্য। কেউ মান্নত করলো আমি শাহজালাল মাজারে গিয়ে একটা সেজদা দিব, মান্নত করলো, তাহলে একটা শিরকি মান্নত করলো। সে যখন বুঝতে পারলো হায় রে আমি তো মান্নত করছি, ভুল মান্নত করছি, সেখানে সেজদা দেওয়া শিরিক হবে, আমি জাহান্নামে চলে যাব, তখন আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন এই মান্নত পুরা করা লাগবে না। যে মান্নত পুরা করতে গেলে নিয়ত করেছো, মান্নত করেছো যখন তোমার ভিতরে জ্ঞান ছিল না, পরবর্তীতে জ্ঞান এসেছে, তুমি জানতে পেরেছ যে এটা শিরিক, মাজারে টাকা দেয়া শিরিক, মাজারে মোমবাতি দেয়া শিরিক, মাজারে গিয়ে কোনো কিছু ওরসে গিয়ে কোনো কিছু জবাই করা শিরিক, সেখানে গিয়ে কোনো কিছু ভোগ দেয়া শিরিক, সেখান থেকে কোনো প্রকারের তবারুক নিয়ে আসা, বিভিন্ন প্রকার সেখানে কার্যকলাপ চলে, সেখানে ওই যে লাল সালো সুতা নিয়ে আসে, সেখান থেকে সব রোগ বালা মুসিবত থেকে বাঁচায়, এইভাবে মানুষ করে। তো এগুলো সব শিরিক। কেউ যদি আগেই মান্নত করে যে আমি এই কাজ করব, আমি মাজার থেকে লাল সালো সুতা নিয়ে আসব, আমি মাজারে গিয়ে সেখানে সেজদা দিব, মাজারে গিয়ে সেখানে আমি ইতিকাফ করব, মাজারে গিয়ে আমি একটা গরু জবাই করব, এইভাবে যত প্রকারের মান্নত রয়েছে হারাম মান্নত, এগুলো কেউ করলে এটা পুরা করা লাগবে না। কিন্তু বৈধ মান্নত যদি কেউ করে সেটা তাকে পুরা করা লাগবে। যেমন বৈধ মান্নত মানুষ করে, আল্লাহ আমি তো অসুস্থ, সুস্থ হলে 2 রাকাত নামাজ পড়বো, নফল নামাজ। আল্লাহ আমি যদি চাকরি পাই তাহলে 2 দিন রোজা রাখবো। আমি যদি আমার ছেলে যদি বিদেশে ভালো চাকরি হয়, ভিসা কামা হয়ে যায়, তাহলে আমি 3 দিন নফল রোজা রাখবো। এরকম অনেকে মান্নত করে। এগুলো হচ্ছে ভালো মান্নত, আল্লাহর ইবাদতের মান্নত। এগুলো কেউ যদি করে
মান্যত তো শর্তওয়ালাও আছে, শর্ত ছাড়াও আছে। শর্ত ছাড়াগুলো উত্তম। তো কেউ যদি করে এরকম ইবাদত, এটা সে পূরণ করতে পারে, এটা আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহর নাফরমানের মান্যত কেউ করলে সেটা পুরা করা লাগবে না। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে মহিলাদের বাড়িতে ইতিকাফ সম্পর্কে আপনি কি বলেন? আপনারা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, এটা কিভাবে হবে, এই মাসালা কিভাবে হবে, এই ইবাদত কেমনে করব, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মহিলারা বাড়িতে ইতিকাফ করা সম্পর্কে কি বলেন আপনি? তিনি বললেন, ফাকালা বিদআতুন, তিনি বললেন এটি হচ্ছে একটি বিদআত। আবগাযুল আমালি ইলাল্লাহিল বিদআহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে বিদআত। মহিলারা ঘরে ইতিকাফ করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে তাবলীগালারা মহিলাদেরকে শিখাইছে ঘরে ইতিকাফ করা, যেখানে নামাজ পড়ে মসলার ভিতরে, যায় নামাজের চকির ভিতরে, সেখানে সে এক রুমে থাকবে, সেখান থেকে বের হবে না, সবসময় ইবাদত বন্দেগী করবে, কারোর সাথে দেখা দিবে না। এটা হলো মহিলাদের ইতিকাফ তারা বানিয়ে দিয়েছে। তো এই ইতিকাফ, মহিলাদের ইতিকাফ ঘরে করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের কিতাব, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমাদানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করেছেন। যখন তিনি মারা গেছেন তার স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন। যদি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকে, আলাদা ওযুখানা, গোসলখানা সবকিছু আলাদা থাকে, মসজিদে যদি মহিলাদের জন্য আলাদা পথ থাকে, পুরুষের পথ আলাদা, মহিলাদের পথ আলাদা, সবকিছু আলাদা আলাদা থাকে, তাহলে মসজিদে মহিলারা ইতিকাফ করতে পারবে। এছাড়া যদি ফিতনার আশঙ্কা থাকে, মসজিদে মহিলাদের আসা নিষেধ। যেমন আমাদের এখানে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নাই, মহিলারা এখানে জুমায় আসলে পুরুষ মহিলা একসাথে হয়ে যাবে, ফিতনা হবে, এখানে আসা নিষেধ। এখানে যদি মহিলারা ইতিকাফ করতে চায় তো কি এখানে বিশৃঙ্খলা হবে, পুরুষ এক পাশে মহিলা এক পাশে দেওয়া হবে, বিশৃঙ্খলা হবে, এটা জায়েজ নাই, হারাম। কিন্তু যেখানে আলাদা ব্যবস্থাপনা আছে সেখানে মহিলারা মসজিদে ইতিকাফ করবে, তারপরেও বাসায় ইতিকাফ করা যাবে না, কেন এটা বিদআত। সম্মানিত উপস্থিতি, শেষ 10 দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাওয়াহু মুসলিমুন, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী সব সময় ইবাদত করতেন বেশি বেশি। তার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি ইবাদত করতেন। তিনি ইবাদত করতেন রাতের বেলায়, পা ফুলে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাত পড়তেন, তিলাওয়াত করতেন অনেক কষ্ট করে, অথচ তার আগের পরের সব গুনাহ মাফ, তারপর তিনি বেশি বেশি ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রমাদানের শেষ দশক যখন শুরু হয়ে যেত আল্লাহ রাসূল এত বেশি ইবাদত করতেন, অন্য সময় এত ইবাদত করতেন না। এই জন্য আমরা যেহেতু রাসূলকে ভালোবাসি, আমরা যেহেতু নবীর উম্মত, আমাদেরকেও এতদিন যেভাবে ইবাদত করেছি ইবাদতের মাত্রাটা একটু বাড়িয়ে দেন। এতদিন যা ইবাদত করেছি এখন একটু বাড়িয়ে দেন। এই 10 দিনে যেন আপনার তারাবি বাদ না পড়ে, এই 10 দিনে যেন আপনার 5 ওয়াক্ত নামাজের আগের পড়া সুন্নতগুলো যেন বাদ না পড়ে, এই 5 দিনে যেন আপনার বিভিন্ন জিকির, আজকার, দোয়া, দুরূদ, তারপর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা বেশি বেশি করে পড়বেন। এভাবে যে ইবাদতগুলো রয়েছে নফল ইবাদত, এগুলো যেন বাদ না পড়ে, বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন এই শেষ দশক শুরু হয়ে যেত আল্লাহর নবী নিজের লুঙ্গিকে ভালো করে কষে পড়তেন। লুঙ্গি মানুষ ভালো করে কষে পড়ে কখন? গুরুত্বপূর্ণ কাজে নামতেছে, এই জন্য ভালো করে লুঙ্গি কষে পড়ে যেন খুলে না যায়। এই শেষ দশক যখন শুরু হয়ে যেত আল্লাহর নবী লুঙ্গিকে ভালো করে কষে নিতেন, লুঙ্গিটাও যেন খুলে না যায়, এই লুঙ্গির পিছনে যেন বারবার সমারিত না হয়, লুঙ্গিটাকে ভালো করে
শক্ত করে বেঁধে নিতেন, পরে নিতেন। আহিয়া লাইলাহু, এই শেষ দশকের রাত্রি জাগরণ করতেন তিনি, রাত্রে ঘুমাতেন না, ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, নিজে তো জাগ্রত থাকতেন তার পরিবারের সদস্যদেরকেও জাগাতেন, উঠো তোমরাও রাত্রি জাগরণ করো, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, জিকির আজকার করো। এজন্য রাত্রে একটু কম ঘুমানোর চেষ্টা করেন, রাতে একটু বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাহারি খাবেন একেবারে শেষের দিকে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে সাহারি খাবেন। সেহরি নয়, সাহারি। সিনের নিচে জেদ দিলে হয় সেহরি, সিনের নিচে জেদ দিলে হয়, আর সিনের উপর জবর দিলে হয় সাহারি। সাহারি মানে বরকতময় খাবার, আপনি বরকতময় খাওয়ার জন্য উঠবেন, সাহারি মানে বরকতময় খাবার। কিন্তু সিনের নিচে জেদ দিলে হয় সেহরি। সেহের মানে জাদু, সেহের মানে জাদু। জাদু করা হারাম কাজ, জাদু করলে আমল নষ্ট হয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগে। তো আমাদের অনেক হুজুরেরা না জেনে মসজিদের ভিতরে মাইকে বলে সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠে যান, আর ঘুমানোর সময় নাই, সেহরি খাওয়ার সময়। সেহরি বলাটা ভুল, বলতে হবে সাহারি, সেহরি বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইফতার এতদিন যাবত আমাদের বাংলাদেশের মানুষে সময় হওয়ার 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে ইফতার করত। কেন? ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের সময় লেখা আছে 10 মিনিট পরে। এই বছর ইসলামিক ফাউন্ডেশন ওরা ভুল বুঝতে পেরেছে যে সূর্য যখন ডুবে তখন দিন শেষ, তখন রাত শুরু, তখনই ইফতার করতে হবে, আল্লাহর নবী বলছেন। ওনারা এই বছর ক্যালেন্ডার ছাপানোর সময় সঠিক সময় দিয়েছে। এখনো আপনি বাজারে যে ক্যালেন্ডারগুলো আছে, পত্রিকাগুলো দেখবেন, পত্রিকার ভিতরে দেখবেন সূর্যাস্তের সময় একটা, মাগরিবের সময় একটা, দুইটা সময় আলাদা আলাদা সময় দেয়া আছে। আল্লাহর নবী বলেছেন ইযা গরাবাতিশ শামসু, যখন সূর্য ডুবে যাবে তখন আকবালাল লাইলু, রাত শুরু হয়ে যাবে, আদবারান নাহারু, দিন শেষ হয়ে যাবে, আফতারাস সাইমু, তখনই সিয়াম পালনকারী ইফতার করবে। এখানে সব সময় একটাই, সূর্য ডুবার সময় যেটা, দিন শেষের সময় সেটা, রাত শুরুর সময় সেটা, ইফতারের সময় সেটা, এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। এই জন্য ইফতার করবেন কখন? সময় হওয়ার সাথে সাথে ইফতার করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা তারাবির সালাত পড়ি। তারাবির সালাতে আমরা ইবাদতকে বেদাত দিয়ে পরিপূর্ণ করে ফেলি। যখন কোনো ইবাদতে বেদাত ঢুকে যায় তখন এই ইবাদতটা আল্লাহ নষ্ট করে দেন, আল্লাহ কবুল করেন না। যখন আমাদের ইবাদতে শিরক ঢুকে যাবে ওই ইবাদত তো নষ্ট হবে, শিরকের কারণে আগের পরের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। শিরক হলো জঘন্য, আর বেদাত হলো যেই ইবাদতে বেদাত ঢুকাবেন সেই ইবাদত নষ্ট হয়ে যাবে। ওযু করার সময় আপনি বেদাত ঢুকাবেন, একটা নতুন করে তৈরি করবেন, আবিষ্কার করবেন, ওযুটা নষ্ট হয়ে যাবে, ওযু হবে না। নামাজের ভিতরে আপনি বেদাত ঢুকাবেন, নামাজ কবুল হবে না। আপনি যে তারাবি পড়ছেন, তারাবির ভিতরে 2 রাকাত 4 রাকাত পরে পরে 4 রাকাত পরে পরে আপনি মুনাজাত ধরতেছেন, কি বলতেছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনি মুনাজাতের ভিতরে বলতেছেন। এটা তো বেদাত, এটা আছে না কোরআনে, না আছে হাদিসে। এটা তো সাহাবায়ে কেরাম পড়েননি, এটা সোনালী যুগের আমল ছিল না। এটা আমি যোগ করেছি, বেদাত লাগিয়ে দিয়েছি। তো আপনি ইবাদতের মধ্যে বেদাত লাগালে আমার ইবাদতের কি অবস্থা হচ্ছে? এই আমল আপনাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারাবির 4 রাকাত পরে পরে এখনো মুরব্বীরা অনেকেই পড়ে সুবহানাল্লাহ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বেদাত না আছে কোরআনে, না আছে হাদিসে। আপনি এখন আনেন, কোন হাদিসের কিতাবে আছে এখন আনেন, আমি আমল করব। কিন্তু নাই তো, কোনো হাদিসে নাই, কেন আমল করেন? আপনাকে কে হাদিসের আমল করবেন? আল্লাহ নেকি দিবেন, কিন্তু কোরআন হাদিসের নাই। এমন আমল করলে কার কাছ থেকে নেকি দিবেন? আপনি তো বেদাত করছেন। বেদাত করলে আপনার
আপনি তারাবি পড়ছেন, এটা তো অনেক বড় নেকির কাজ, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন আপনি, কিন্তু এই ইবাদতে কেন বেদাত ঢুকাচ্ছেন? বেদাতের কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত আমলগুলো বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহিন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, তারাবির নামাজের নিয়ত। এছাড়াও আমরা 5 ওয়াক্ত নামাজের এভাবে নিয়ত করি। আর নিয়াতু মিনাল কলব, মিন হা হুনা, নিয়ত হচ্ছে এখানের কাজ, অন্তরের কাজ। নিয়ত করা ফরজ, নিয়ত না করলে আপনার রোজা হবে না, নামাজ হবে না, কোনো ইবাদত হবে না। নিয়ত করা ফরজ, নিয়ত করবেন। নিয়ত পড়া ফরজ নয়, পড়তে হবে এটা নাই, নিয়ত পড়া নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আপনি পড়তেছেন কেন? ইমাম সাহেব আল্লাহু আকবার করে সূরা ফাতিহা অর্ধেক শেষ, আপনি নাওয়াইতু আন পড়তেছেন। যত আয়াত শেষ হয়ে যাচ্ছে আপনার তত নেকি কমে যাচ্ছে, নামাজের তত নেকি আপনি কম পাচ্ছেন। এদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফেলছে, আপনার নামায়াতুল মুসাল্লিতে ভুল করে ফেলছেন, আবার শুরু থেকে নামায়াতুল মুসাল্লিতে ভুল করে ফেলছেন, 2বার 3বার দৌড়াচ্ছেন, তাতে আপনার নেকি কমে যাচ্ছে। আপনি বেদাত কেন করবেন নামাজের ভিতরে? ইবাদতের মধ্যে বেদাত করলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় আপনি শুরু করবেন বিসমিল্লাহ বলে, ইফতার করা শেষ রাসূলের শিখানো দোয়া পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। না পারলে হুজুরের কাছ থেকে শিখে নেবেন। কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা তো আল্লাহ রাসূল পড়েন নাই, আপনি কেন পড়লেন? রাসূল যেটা করেন না সেটা আপনি কেন করবেন? এজন্য রাসূল যেটা করেছে সেটাই করেন, সেটাই হলো ইবাদত। আপনি আমি রোজা রাখবো, রোজার সময় আমরা কি করব? নিয়ত ছাড়া তো রোজা হবে না, তো নিয়ত করতে হবে অন্তরে, মুখে পড়া নয়। কিন্তু আমরা মুখে পড়ি, কি বলি? নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমজানিল মুবারাক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকে এখনো পড়ে, অনেকের মুখস্থ আছে এটা। কেন? এটা না পড়লে তো রোজাই হবে না, এটা মনে করে। কিন্তু এটা তো পড়তেছেন আপনি, আপনাকে পড়ার কথা কে বলছে? আপনার নিয়ত অন্তরে থাকতে হবে, আমি আগামীকালকে সিয়াম রাখবো। আপনি যে ভোর রাতে উঠছেন, কেন উঠছেন? সিয়াম রাখবেন এর জন্য তো উঠছেন। আপনি সাহারি খাচ্ছেন, কেন খাচ্ছেন? আপনি কি সিয়াম রাখবেন এর জন্য তো খাচ্ছেন। আপনার তো নিয়ত আছে অন্তরে, নিয়ত হয়ে গেছে অটোমেটিকলি। আপনি মুখে এটা পড়তেছেন মানে বেদাত যোগ করতেছেন, এটা রাসূল পড়েননি, এটা কোনো হাদিসে নেই। আপনি তো বেদাত করলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। ইবাদতকে নষ্ট করিয়েন না, আল্লাহর ওয়াস্তে নিজের ইবাদত নিজে ঠিক রাখবেন। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি, আন আসুমা গদান, আগামীকালকে সিয়াম রাখবো। তো আপনি আজানের আগে নিয়ত করতেছেন, তো এটা তো আজকের দিনের নিয়ত করবেন আপনি, কিন্তু দোয়ার ভিতরে আছে আমি আগামীকালকে নিয়ত করতেছি। তো আপনি আজকের ইবাদতে আজকের নিয়ত না করে আপনি করতেছেন আগামীকালকের নিয়ত। তো এই দোয়ার ভিতরেও, দোয়ার অর্থের ভিতরেও ভুল আছে। মানুষে কি বলে? নাওয়াইতু আন আসুম্মা গাদান, আসুম্মা বলতে কোনো শব্দই আরবি ভাষার ভিতরে নাই। আসুম্মা বলতে কোনো শব্দ আরবি ভাষার ভিতরে নাই। আসুমা শব্দ আছে, আসুমা বলে না, আসুম্মা বলে। তো এই দোয়ার ভিতরে অনেকগুলো ভুল আছে। এজন্য আমরা এই সমস্ত ভুল ত্যাগ করে ছেড়ে দিয়ে সুন্নাহ মোতাবেক ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুদ্ধ ইবাদতগুলো জানার এবং মানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের আমলে ইবাদতে যত ভুল রয়েছে এগুলোকে চিনার এবং